তো জয়েন ভিউয়ার্স, অনেকজন বলছিলে যে দাদা আমি খেলাধুলোতে ভালো, আমি ফুটবল খেলতে ভালো পারি, আমি ভলিবল খেলতে ভালো পারি, কেউ বলছে আমি কাবাডি খেলতে ভালো পারি, তো আমার আর্মিতে গিয়ে কি এটা কোনো কাজে দেবে? তো দেখো, অবশ্যই এটা কাজে দেবে। আর্মিতে তুমি যদি খেলাধুলো পারো তাহলে তোমার গুরুত্বটা অনেকটাই বেশি। কারণ তুমি যদি খেলাধুলোতে ভালো হও তাহলে তোমাকে প্রথমত কোম্পানিতে খেলার সুযোগ দেওয়া হবে, এবং সেখানে যদি তুমি খুব ভালো পারফরমেন্স দেখাতে পারো তাহলে তোমাকে রেজিমেন্টে খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, যেটা তোমার অন্য রেজিমেন্টের সঙ্গে খেলা হবে, বাইরে গিয়ে তোমার খেলা হবে। তো তুমি যদি খেলাতে যেত বা নাও যেত, তোমাকে রেজিমেন্ট থেকে সবথেকে বড় ওয়েলফেয়ার যেটা ছুটি দেওয়া হয় এক্সট্রা 15 দিন, 20 দিন, 30 দিন। আর অগ্নিবীরদের তো এখন বুঝতে পারছো ছুটিটাই এখন সবথেকে বড় একটা যেটা চাওয়া, যেহেতু ছুটি কম এখন অগ্নিবীরদের। তো যারা খেলাধুলোতে ভালো হয় তাদেরকে ওয়েলফেয়ার হিসাবে ছুটি দেওয়া হয়। আর তোমার যে কোনো খেলা, তুমি যদি ফৌজে ঢুকে তোমার নিজের বাড়তি যে কোনো ট্যালেন্ট যদি দেখাতে পারো সেটা কাজে লেগে যাবে। তুমি যদি গান গাইতে ভালো পারো, ওখানে সিঙ্গারের ডিপার্টমেন্টে ঢুকে যেতে পারবে, মিউজিশিয়ানে। তুমি যদি তবলা বাজাতে বা গিটার বাজাতে ভালো পারো, তারও ডিপার্টমেন্ট আছে। তুমি যদি ক্রিকেট, ফুটবল, ক্রিকেটটা দেখো অতটা ইয়ে নেই, বাট ফুটবল, কাবাডি, হকি, বাস্কেটবল, ভলিবল, এর গুরুত্ব খুবই রয়েছে আর্মির ভিতরে। তো তুমি যদি এই সব খেলাধুলোতে তুমি যদি ভালো হও তাহলে তোমার গুরুত্ব অবশ্যই বেশি হবে। কারণ তুমি যদি রেজিমেন্টকে জেতাতে পারো, তোমার যে সিও আছে তার নিজের পার্সোনাল একটা নাম্বার বেড়ে যায়। তুমি যদি রেজিমেন্টকে জেতাতে পারো, তো সিওকে যদি তুমি খুশি করাতে পারো, তো সিও তোমাকে খুশি করাবে অবশ্যই। আর পরবর্তীকালে তোমার পার্মানেন্ট হওয়ার চান্সও সত্যি অনেকটা বেড়ে যাবে যখনই তোমার পারফরমেন্স ভালো থাকবে। তো আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা ভিডিও আনার চেষ্টা করব। জয় হিন্দ।